আমরা চোখের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে চোখের প্রদাহ। এখন চোখের কি কি প্রদাহ হতে পারে? চোখের সবচেয়ে বাইরে যে ঝিল্লিটা থাকে কনজাংটিভা, এই কনজাংটিভা যদি ইনফেকশন হয় সেটাকে আমরা বলি কনজাংটিভাইটিস। চোখের পাতা এখানে ফুলে যায় এবং ব্যথা করে পাতার গোড়াতে, সেটাকে আমরা বলি স্টাই। যদি চোখের মণিতে ইনফেকশন হয় সেটাকে আমরা বলি কর্নিয়াল আলসার। চোখের ভিতরে যদি প্রদাহ হয় সেটাকে আমরা বলি ইউভেটিস। আর পুরো চোখটা যদি ইনফেকশন হয়, খুবই যেটা মারাত্মক, চোখের সবচেয়ে মারাত্মক ইনফেকশন, সেটাকে বলা হয় এন্ডোপথ্যালমাইটিস। এই যে যতগুলো ইনফেকশনের কথা বললাম তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে এন্ডোপথ্যালমাইটিস। যদি এন্ডোপথ্যালমাইটিস হয় সাধারণত সেই চোখ বাঁচানো খুব সমস্যা হয়ে যায়। এখন আমরা আলোচনা করি যদি কনজাংটিভাইটিস হয়, সেটা ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অ্যান্টিবায়োটিক ড্রপ, অয়েন্টমেন্ট এগুলো দিলে ভালো হয়ে যায়, অথবা অ্যান্টিভাইরাল কিছু ওষুধ ব্যবহার করা লাগতে পারে। কর্নিয়াল আলসার যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। আপনি জানেন না যে কর্নিয়াল আলসারটা এটা ব্যাকটেরিয়া দিয়ে হলো না ফাঙ্গাস দিয়ে হলো। একটা ছোট্ট কথা বলে রাখি, অনেক সময় আমাদের কাছে পেশেন্ট আসে গ্রাম থেকে, বলে আমি ধানের ক্ষেতে ঢুকেছি, মনে হলো ধানের পাতা দিয়ে আমার চোখে একটু লাগলো, পরের দিন থেকে লাল, এখন তো ব্যথায় আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তো ফাঙ্গাল কর্নিয়াল আলসার হয় সাধারণত এই ধানের পাতা বা ধান থেকে ওই সময় ফাঙ্গাস চোখের মধ্যে ঢোকে, এবং এটা এতই মারাত্মক যদি 7 থেকে 10 দিনের মধ্যে, এটা দ্রুত যদি আমাদের কাছে না আসে, দেখা যায় 7 থেকে 10 দিনের মধ্যে চোখটা আলসার হয়ে চোখের ভিতর থেকে সবকিছু বের হয়ে একদম চোখটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই দরকার আগে এটা ব্যাকটেরিয়াল ভাইরাল না ফাঙ্গাল এই জিনিসটা ডায়াগনোসিস করা, তারপর সেটাকে চিকিৎসা করা। যদি চোখের ভিতর প্রদাহ হয় সেগুলো আমরা স্টেরয়েড ড্রপ এই সমস্ত ব্যবহার করি। আর যদি স্টাই যেটাকে আমরা বললাম, এই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, ড্রপ ব্যবহার করি। আর সবচেয়ে মারাত্মক যেটা আমরা বললাম এন্ডোপথ্যালমাইটিস, সাধারণত অনেক সময় ছানি অপারেশন বা চোখে আঘাত লাগলে আমরা যখন রিপেয়ার করে দেই বা বিভিন্ন কারণে অপারেশনের পরে সাধারণত দেখা যায় চোখের এন্ডোপথ্যালমাইটিস হয়। আর এন্ডোপথ্যালমাইটিস হলে রোগীর প্রচন্ড ব্যথার কথা বলবে, লাল হয়ে যাবে, পানি পড়বে, কিছু দেখবে না। এবং আমি এই জন্য রোগীদেরকে বলবো, যদি কারো অপারেশনের পরে চোখ লাল হয়, প্রচন্ড ব্যথা হয়, খুব দ্রুত আমাদের সাথে দেখা করবেন। আশা করি আমরা চোখের প্রদাহ বা আই ইনফেকশন সম্বন্ধে একটু ধারণা পেলাম। পরবর্তী এপিসোডে আমরা নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ।